ও আপনারা এসেছেন, আসুন আসুন আসুন। না তুমি কাকিমা নাচ স্কুলের ছাত্রীরা এসেছে। হ্যাঁ এসো এসো এসো। গুড মর্নিং মাসিমা। গুড মর্নিং মাসিমা। গুড মর্নিং। গুড মর্নিং। মাসিমা কেন দিদি বলো না। কাকিমা বলছি আমি একটু ঘর থেকে আসছি, আপনাদের নাচ শেখান। হ্যাঁ একদম এক। চলো তাহলে আমরা শুরু করি। 1 2 3। তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয়। পুরো ইউনিট ঢুকে গেছে। হ্যাঁ আমি দেখে জানাচ্ছি দাদা। ওকে 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 দাদা ওকে। মাসিমা রিহার্সালটা বন্ধ করুন মাসিমা, এক্ষুনি ডিরেক্টর ঢুকবে, এক্ষুনি শুটিং শুরু হবে। আপনি টিফিনটা করে নিন। তোমরা টিফিনটা করে নাও, যাও যাও টিফিনটা করে নাও। জয়ন্ত, এখনো কি অবস্থা? দাদা এই সব ঢুকে যাচ্ছে দাদা, সব ঢুকে যাচ্ছে। আরে সব ঢুকে যাচ্ছে মানে এটা কি? এখন শুটিং শুরু করবো আমি কখন? এখন কেন হয় না? দাদা আমি দেখছি দাদা, আমি দেখছি। এখনো দেখছি। কাবু বাবু আপনি আজকে কোর্টে যাবেন তো? হ্যাঁ। আজকে কিন্তু আপনার একদম কোর্ট কামাই করা চলবে না। কি কোট কামাই? হ্যাঁ ভালো বললেন তো। এই লাইট গুলো কর্নার টু কর্নার বসবে, কেন থাকে? এই এক মিনিট আপনি কি হঠাৎ ঘরে ঢুকে আসলেন? হ্যাঁ এটা কি লাইট নিয়েছেন কেন? বাড়ি ভেতরে ঢুকে আসছো, কি চাইছো কিছু তো বুঝতে পারছি না। এই কথা কেন? আমরা কে মানে? আমি ডিরেক্টর, এই আমার ক্যামেরাম্যান মাইকেল, আমরা শুটিং করবো। কিন্তু আপনি কি? আমি নাচ শেখাচ্ছি স্টুডেন্টদের, আমার স্টুডেন্ট। আপনি নাচ শেখাচ্ছেন? কেন কোরিওগ্রাফার কি দেশে আর ছিল না? একটা সত্যি কথা বলি মাসিমা, আপনাকে দিয়ে এই নাচ শেখানো হবে না মাসিমা। চুপ চুপ চুপ, একদম মাসিমা করবে না। পাকা চুল পাকা দাড়ি দিদি বলো, দিদি মাসিমা। দিদি একটা সত্যি কথা বলবো? বলো। আপনাকে দিয়ে না এই কোরিওগ্রাফিটা হবে না। কেননা আমরা তো একটা সিনেমা বানাচ্ছি, বাংলা সিনেমা, লোকে দেখতে আসবে। আর যদি আপনি কোরিওগ্রাফি করেন তাহলে বলতে হবে যে বাংলা সিনেমার পাশে দাঁড়ান, আসুন, এসব বলতে হবে আর কি, বুঝতে পারছেন? এই মাইকেল তুমি ফ্রেমটা ধরো। পিঙ্কি কাবু বাবু আমার মনে হয় বাড়িতে আরো লোকজন ঢুকেছে, কাকিমা চিৎকার করছে, চলুন তাড়াতাড়ি। কোথাও হাত দেবেন না, হ্যাঁ আমি আসছি। দেখো এই নায়িকা আসছে, ক্যামেরা টিল্ট আপ। এই নায়িকা আবার হাঁটছে হাঁটছে, আবার ক্যামেরা ক্লোজ হয়ে যাচ্ছে। কি দেখছেন? হ্যাঁ কে আসছে? নায়িকা আসছে। কে আপনি? কোথায় যাচ্ছেন? এইসব কি হচ্ছে বলুন? এই বারবার যতবার ফ্রেম ধরছি ততবার কেউ না কেউ এসে ব্যাগড়া দিচ্ছে। এই শুটিং লোকেশনটা আমরা ভাড়া করলাম, মানে আমি বুঝতে পারছি না। ভাড়া নিয়েছেন? এই দেখুন একদম উল্টো পাল্টা কথা বলার চেষ্টা করবেন না। আমি একজন উকিল, আমাকে একদম ভুল ভাল বোঝানোর চেষ্টাও করবেন না। হ্যাঁ ভাড়া নেওয়া আছে না? রসিদ দেখি। শুনুন, এই রসিদ দিতে পারবো না, বুঝলেন? আর কি বললেন আপনি উকিল? হ্যাঁ আমাদের যখন যাকে খুশি যা খুশি বানিয়ে দিতে পারি। এই ধরুন আপনি উকিল আছেন তো, আপনি চাইলে আপনাকে আমরা ডাক্তার বানিয়ে দিতে পারি। হ্যাঁ পারি। তারপর আপনি চাইলে আপনাকে কাকে কি বোঝাচ্ছি? মাইকেল তুমি এসব কথায় কান দিও না, তুমি ফ্রেমটা দেখো। এই নায়িকা আসছে, এই নায়িকা আসছে, এই নায়িকা আসছে। কি দেখতে চলে গেল? এই হিরো 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 চলে এসেছে, হিরো। যাও যাও হিরো মেকআপ রুমে যাচ্ছে রেডি হওয়ার জন্য। হিরো মেকআপ রুমে যাচ্ছে? ও আজ থেকে কি বললো আমাকে? উকিল থেকে পুলিশ করবে, পুলিশ থেকে ডাক্তার। আপনি কে বলুন তো? আপনি কি জুনিয়র আর্টিস্ট? কি আমি? চুর বাবা, এই তোমরা দাঁড়িয়ে আছো কেন? কাবু বাবু ওরা আবার ওই লাইট টাইট নিয়ে উঠে গেল উপরে, কি করছে আমি কিছু বুঝতে পারছি না। আমিও বুঝতে পারছি না। আমাকে বলছে আমি কে? আপনি কি জুনিয়র আর্টিস্ট? ভাই এই দেয়ালটা ফাঁকা কর। এই ফাঁকা করবো না, তোমরা কারা? কাকা শুটিং এর জন্য এই দেয়ালের রং কমলা হবে, সরে যান না একটু, আর নালাটা বেঁধে নিন টাইট করে। এই শুটিং এর জন্য মানে আমার শালির ছেলের বিয়ের সময় পুরো বাড়ি আমি রং করিয়েছি, পুরো এই দেয়ালগুলো রং করিয়েছি। আবার রং? না না, এই দেয়ালের রং আমি নষ্ট করতে দেবো না বলে দিচ্ছি। যাও এখান থেকে যাও। কাকা সরে যাও না, কেন বাল দিচ্ছ? এত সময় নেই, তোমার সমেত রং মাখিয়ে দেবো, ভালো লাগবে। হ্যাঁ এই কি বলছে কি? এই ঢুকতে দেবো না, না না ঢুকবে না। এই বুমা
বাবা না? আমাদের রং করতে দেবেন? আমরা শুটিং এর লোক, রঙের শুটিং কাকা, আমরা রঙের মিস্ত্রি কেন হব? আমরা শুটিং এর সেট ডিজাইন করি। শুটিং মানে ভুলে যাওয়ার ভান করছে। এই যে তোর দাদা এই বাড়িটা শুটিং এর জন্য ভাড়া দিয়েছে, এখন অভিনয় করছে ভুলে যাওয়া। বাবা, আমার একটা কথা বলো। ওরা বলছে শুটিং এর জন্য ভাড়া দেওয়া হয়েছে, তুমি ছাড়া কে ভাড়া দেবে? আরে কি মুশকিল, আমি কেন ভাড়া দেবো? আমি যদি শুটিং এর জন্য বাড়িটা ভাড়া দিই তাহলে তোদের সঙ্গে আলোচনা করতাম না? এতদিন কোনো আলোচনা করা যায় না, কোনো সিদ্ধান্ত আমি নিয়েছি। যখন হুমবার বিয়ে দিয়েছো তখন তুমি আমার সঙ্গে আলোচনা করেছিলে? কোনো সিদ্ধান্ত আলোচনা করছো তোমরা, এখন চুপ করো। না চুপ কি হচ্ছে? বদ্দা তুমি যাও, গিয়ে বসো। আর যখন বদ্দা বলছে যে বদ্দা বাড়ি ভাড়া দেয়নি, তাহলে অন্য কেউ দিয়েছে। কে দিয়েছে সেটাকে খুঁজে বার করতে হবে। সেটাই তো খুঁজে বার করতে হবে। কে কোথায় আছে গো? আমার সর্বনাশ হয়ে গেল। আমার বিগ্রহকে কে চুরি করে নিয়ে গেছে। ওগো কে কোথায় আছে? শিগগির এসে রসতলে গেল, সব রসতলে গেল। এই ভগবান, তুমি কি আমার থেকে মুখ ফিরিয়ে নিলে গো? কোথায় গেলে তুমি? কোথায় গেলে ঠাকুর? কোথায়? আচ্ছা শোনো, এই বিগ্রহটা জলে ডোবানো থাকবে, ঠিক আছে? তারপর তুমি লেডি বাহুবলীর মতো এই বিগ্রহটাকে তুলে ধরবে, বুঝতে পেরেছো? কি করছেন কি আপনারা? দিন বিগ্রহ ছাড়ুন। আচ্ছা আপনারা কি ভেবেছেন বলুন তো? বারবার শুটিংটা এভাবে ক্যান্সেল করার মানে কি? আপনাদেরকে কে বাড়ি ভাড়া দিয়েছে? হ্যাঁ, আপনারা যেখানে খুশি যা খুশি করছেন, আর এখন ঠাকুরের বিগ্রহ নিয়ে ছিনিমিনি খেলছেন আপনারা। আপনারা কি ভেবেছেন কি আমার ঠাকুর নিয়ে খেলা করছেন? আপনাদের ভালো হবে না, দেখবেন। আপনারা অসতলে যাবেন। আপনাদের এই সিনেমা হলে লাগলেই না তার পরের দিনে উঠে যাবে রে। তুমি একটু শান্ত হও, আমি কথা বলছি তো। এখনো অবধি আপনারা বাড়িতে যা যা করেছেন তা নিয়ে কিন্তু আমরা কেউ একটা কথাও বলিনি, কিন্তু এই চত্বরে আপনারা এক পাও এগোবেন না। আর ভুলেও আপনারা আমাদের বিগ্রহে হাত দেওয়ার চেষ্টা করবেন না। আমরা আপনাদেরকে হাত জোর করে বলছি, আপনারা এখান থেকে আসুন। এই মাইকেল, চলো অন্য লোকেশন থেকে।
মাখবেনি। তোরা কি করছিস বলতো? এই তোরা দাঁড়িয়েছিস কেন? রংটা কর তাড়াতাড়ি কর। এই, কে রং করবে? আমার বাড়ি আমার দেওয়া রং করবো বলে তোমাকে কেউ অধিকার দিয়েছে? কাকা আমাদের শিফট চলছে, শিফট? সময় নেই এত রংটা করতে। এই তোমার নাম কি? নাম কি? আমার নাম জয়ন্ত কর্মকার। জয়ন্ত কর্মকার। তুমি ভেবেছো কি এটা তুমি বাড়ির মালিক? থাকবে। এই কেউ রং করবে না বলে দিচ্ছি। ভাড়া নিয়েছি শুটিং এর জন্য। আরে ভাড়া কি ভাড়া তোরা দিচ্ছিস? দাঁড়িয়েছিস কেন? কর না। এই না না এই আমি বলছি কাকা, কেউ আপনি সরে যান, না কাকা। না না কেউ রং করবে না। এই আমার এইটা কি করলে? হ্যাঁ কি করলে তুমি? হ্যাঁ, কি করলে এটা? এই যে এই রংটা এতগুলো রং নষ্ট হলো। হ্যাঁ, আরে টাকা তো গেল নাকি? হ্যাঁ তোমরা টাকা খরচা করবে। এই তুমি দেখো 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 এই রংটা এই কেরোসিন দিয়ে রংটা তুলতে হবে। কত টাকা লাগবে? এই সবাই যাচ্ছে না এটা চলো কি কি এই যে দেখো। আচ্ছা বাবা বাবা আমি কথা বলছি এই শুনুন আপনি কোথায় এসেছেন? মানে এখানে কেন এসেছেন? মানে কিসে এই লোকেশনটা আমরা ভাড়া নিই। এই জয়ন্ত বাবু লোকেশন ভাড়া দিতে মানে ঠাস করে চড়াবো। শুটিং এ ভালো হয় না এখানে। এটা থাকার বাড়ি। আপনারা কাজে ব্যাঘাত দিচ্ছেন। শুনুন তো আপনি কাজটা করতে দিন। এই কি সাজা? চলে যাই। কি মানে আরে আমরা এখানে শুটিং করবো, এখানে এসব কি হচ্ছে? এই এখনো সেট রেডি করোনি, রং হয়নি। কাজটা করতে দিচ্ছে না দাদা, কি করবো? আরে কষ্ট করতে আমাদের বাড়ি কাজ করতে দেবে কেন? এই আমার ছেলে এই 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 আরে বাবা বাড়িটা আমরা ভাড়া নিয়েছি। এই প্রোডিউসার ফোন করলে এখন কি বলবো? ভাড়াও। কাকা আপনি একটু শান্ত থাকুন, আরে আমাকে কাকা, কাজটা করতে দিন। এই, কোথায় গেলি রে? কি কোথায় গেলি? কোনো কাজ হবে না। আরে এই, কি হচ্ছে মা? আমি তো কি হবে গো মা? আমার কি হবে গো মা? সব বাড়ি তো গেল, সব বলেছ। আরে আমি তো ভাবতেই পারছি না কে ভাড়া দিল এই শুটিং পার্টি ঢুকে এলো। আমার মন বলছে এই শুটিং সংক্রান্ত কাজের সঙ্গে একজনই যুক্ত থাকতে পারে, আইলা। আইলা, আইলা, এত রাতে কেউ ঘুমায়নি এরা? উফ। আমরা তো তোমার জন্যই জেগে বসেছিলাম। তলে তলে তুমি আমাদের বাড়িটাকে শুটিং এর জন্য ভাড়া দিয়ে দিলে। কি সাংঘাতিক মানুষ তুমি। কি বলতে চাইছো তুমি? এইসব উল্টো পাল্টা কথা বলার মানেটা কি শুনি? আমি তোমাদের বাড়ি কেন ভাড়া দিতে চাই? এই প্রশ্নটাই তো তোমাকে আমরাও করছি। তুমি এই বাড়িটা ভাড়া দিয়ে দিলে, আর কত টাকার বিনিময়ে দিলে তুমি? আমি কিচ্ছু জানি না। শুধু শুধু আলতু ফালতু কথা বলে সময় নষ্ট করো না। তাই তোমার জন্য না একটা দারুণ চমক আছে। চটপট করে 3 বার চিচিং ফাঁক বলো তো। ইয়া কি করছো এখন আমার সাথে? আরে বাবা বলোই না। চিচিং ফাঁক চিচিং ফাঁক চিচিং ফাঁক হচ্ছে? ঘর 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 ঘর। কিছু বলার চেষ্টা করছি। মেজকা খুলে দাও, মুখটা খুলে দাও। আমাকে ছেড়ে দিন, আমার ভার্টিগো আছে, আমার মাথা ঘুরছে আমার। আমাকে প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন আমাকে। আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি এনাকে চেনেন? হ্যাঁ চিনবো না কেন? এই আইলাই তো আমার কাছ থেকে টাকা নিয়ে এই বাড়িটা শুটিং এর জন্য ভাড়া দিয়েছিল।
দিন যখন আমি চলে এসেছিলাম এই লোকটাকে আপনি ডেলিভারি বয় বলে হাওতা দিয়েছিলেন, তাই তো? উনি ডেলিভারি বয়। হ্যাঁ, আপনি দাঁড়িয়ে পড়লেন কেন? যান যান যান। থ্যাংক ইউ। এক মিনিট, এইসব মিথ্যে মিথ্যে। আমি বলছি এগুলো সব মিথ্যে, সাজানো। আমি কোনো ভাড়া টাড়া দিইনি কাউকে। মিস্টার মালিক, আপনি কি করছেন দাঁড়িয়ে? আপনি তো জানেন আমাকে খুব ভালো করে চেনেন। আপনি বলুন না, এসব মিথ্যে কথা। না না, আর গলে গেলে চলবে না। এখনো গায়ে রং ওঠেনি বাবা এর উপর, আর এই মেয়ে রং চড়ানো নাটকের কথায় ভেসে গেলে চলবে না। ডাইভার্ট করতে হবে নিজেকে, ডাইভার্ট। না দিদিমা, একটা কথা বলি, এই প্রডিউসারকে আমরা কিভাবে পেলাম সেটা তো এই যে মহিলা, এই যে আইলা, একে তো জানানো উচিত না? বলো বলো বলো, কিভাবে পেলে বলো। আর সহ্য করবো না। কেউ এক পাও লড়বে না। কি অদ্ভুত! আমাকে কেন ধরে রেখেছেন বলুন তো? এই চুপ, একটা কথা বলবি না, চুপ একদম চুপ। নড়বে না এখান থেকে, বলে দিলাম। আপনারা সবাই মিলে ভেবে বলুন যে আপনাদেরকে এই বাড়ি ভাড়া কে দিয়েছে, না এইভাবেই এখানে থাকবেন? তাড়াতাড়ি বলুন, নালে কিন্তু আমি পুলিশ ডাকবো। চুপ সবাই চুপ। আমরা প্রডিউসারের কথা এসেছি, আমাদেরকে বেঁধে রেখে কি লাভ? আমরা থরে কি জানি বাড়ি ভাড়া কে দিয়েছে? আমাদেরকে ছেড়ে দিন না প্লিজ। আচ্ছা, আপনারা একটু প্রডিউসারের সাথে কথা বলে নিন না, তারপর আমাদের ছেড়ে দিন। ঠিক আছে, ওনাকে ফোন করুন। ফোন করে বলুন যে এখানে খুব ভালো শুটিং হচ্ছে, উনি যেন এখানে এসে দেখে যান। হ্যাঁ, এই করুন। কি হলো, ফোনটা করুন। ফোন করুন, ফোন করুন। এই, বার করুন। আমার বাড়িতে ছাতা নিয়ে ঢুকেছিলে? হ্যাঁ, অত না। হ্যালো হ্যালো স্যার, একবার এখানে আসুন না, আমাদের দারুণ শুটিং হচ্ছে স্যার। হ্যাঁ স্যার, নায়ক নায়িকা দারুণ শুটিং স্যার। আপনার ছবি হিট হয়ে গেছে স্যার, লোকেশনটা খুব সুন্দর। ওই বাড়ির লোকজন কোথা সব? বাড়ির লোকজন তো না না, এখানে না, কোথাও নেই স্যার, এই বাড়ির লোক তো কোথাও নেই। ঠিক আছে, তোমরা কাজ করো, আমি আসছি। ঠিক আছে ঠিক আছে, হয়ে গেল। আসছেন উনি আমাদের মধ্যে, এবার আসছেন। আরে নমস্কার দাদা, আসুন 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 আসুন, আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম। আসুন আসুন। আপনি প্রডিউসার? দেখেই মনে হচ্ছে প্রডিউসার। কি সুন্দর কোট পরে এসছে, হ্যাঁ কি সুন্দর দেখতে। এই বললু বললু, কোটের মাপ নিয়ে দেখি আমি। কোটের মাপ দিচ্ছি, কোটের মাপ দিচ্ছি। বাবা, কি হচ্ছে সব? কি হচ্ছে? ভীষণ হ্যান্ডসাম। 1 2 3। আর কত মিথ্যে কথা বলবে তুমি? তোমার এই দুঃসাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। এই যে শাট আপ, ওকে? অনেকক্ষণ থেকে আলতু ফালতু কথা শুনছি, আর নয়। আর দুদিন থাকলে তো তুমি আমাদের বাড়ির দলিলটা চুরি করে বেচে দিতে বাড়িটাকে। বাবা, বাবা তুমি দেখেছো আমরা কোন মানুষকে বাড়ি ভাড়া দিয়েছি? ও ঘটক দিদি, বাড়ি ভাড়ার আইডিয়াটা তো তোমার, এখন আবার কিপটা বুড়োকে দুশ্চ কেন?
আছে মতি, ঠিক আছে। একই বাড়িতে অশান্তির শেষ নেই, তার মধ্যে নিজেদের মধ্যে ঝামেলা করে লাভ আছে কোনো? না 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 না, ও নাক কান মূলে আগে বলবে যে আর কোনোদিনও বাড়ি ভাড়া দেবে না, তবে আমি ছাড়। ঠিক আছে। কাকিমা, আমরা তো টাকার প্রয়োজনে ভাড়াটা দিয়েছিলাম, কিন্তু এই মেয়েটা যে আমাদের সুযোগে অসৎ ব্যবহার করবে আমরা তো সেটা বুঝতে পারিনি। এই শোনো, ওই প্রডিউসারের কাছ থেকে তুমি যা টাকা নিয়েছো সেই টাকা থেকে আমাদের বাড়ি ভাড়ার টাকাটা দাও। আর এমনিতেও আমাদের বাড়িতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, গাড়ির ক্ষতি হয়েছে, সেই সব টাকা তুমি আমাদের ফেরত দেবে। দিদি, বিশ্বাস করো আমার কাছে একটাও টাকা নেই। বিশ্বাস করবো তোমাকে? তোমার যে কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা আমরা খুব ভালো করে জানি। আমাদের আর কিচ্ছু বুঝতে বাকি নেই। তুমি টাকাটা দেবে না, তাই তো? ঠিক আছে মেচকা, মেচকা যাও জিনিসটা নিয়ে এসো। দিদি প্লিজ বাঁচাও, প্লিজ। মেচকা ঠিক আছে, সরাও। থ্যাংক ইউ। আগের দিন তুমি প্লাস্টিকের টিকটিকি দেখে ভয় পেয়েছিলে না? আজকে কিন্তু সত্যি সত্যিকার টিকটিকিটাই তোমার গায়ে আমরা ছেড়ে দেবো। আজ তোমাকে আমরা ছেড়ে দিলাম, কিন্তু কালকে 10টার মধ্যে তুমি সমস্ত টাকা মিটিয়ে দিয়ে নিজের ব্যাগপত্র সবকিছু নিয়ে এই বাড়ি থেকে তুমি বেরিয়ে যাবে। মেজকা, ওনাদেরকে খুলে দাও। ঠিক আছে। আচ্ছা বলি ধর তো। তুমি ঢপ দিয়ে আমার কাছে টাকা নিয়েছিলে না? তোমার ব্যবস্থা আমি করব, দেখে নিও। এখানে একটা জিনিস থাকতো না, সেটা কোথায় গেল? এখানেও একটা পেতলের জিনিস থাকতো। কাপড় কিছুই নেই, জিনিসগুলো গেল কোথায়? সেদিন ঘটক দিদি বলেছিল বাড়ির কয়েকটা জিনিস মিসিং। এই প্রডিউসারকে ডেলিভারি বয়ও বলেছিল। এর হাত দিয়েই পাচার করিয়ে দেয়নি তো? লোকটার হাতে তো ব্যাগও ছিল। এক মিনিট। আচ্ছা, আপনি এনাকে ডেলিভারি বয় বলেছিলেন না? হ্যাঁ, রাইট। আমাদের বাড়ি থেকে আপনি যা যা নিয়ে গেছেন সবকিছু ঠিকঠাক ভাবে আমাদের বাড়িতে ফেরত দিয়ে যাবে, নইলে আপনাকে আমাদের বাড়িতে টানিয়ে দেবো। আমি দিয়ে দেবো, আমি সব দিয়ে দেবো। দয়া করে আমাকে আর ওখানে তুলবেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে। কাউকে একটা পাঠাচ্ছি, দিয়ে দিচ্ছি সব। চলুন। আমরা যে তোমাকে পুলিশে দিইনি, এই তোমার ভাগ্য ভালো। কাল সকাল 10টার মধ্যে তুমি সমস্ত টাকা পয়সা ফেরত দিয়ে এই বাড়ি থেকে চলে যাবে, বুঝতে পেরেছো? কিন্তু তোমার সাথে তো আমার হিসেব মেলানোই হয়নি দিদি। কাল আগে তোমার সাথে সব হিসেব মেটাই, সব মানে সব হিসেব।
কি হলো, উঠে পড়লেন কেন? বসুন, আমি গা হাত পা টিপে দিচ্ছি, ভালো লাগবে। আমি বুঝতে পারছি সারাদিন খুব হেক্টিক গেছে। না না কাপুবাবু, এসব কিছু লাগবে না। বড় ইচ্ছে করছে ডাকতে, তার গন্ধে মেখে থাকতে, কেন সন্ধে সন্ধে নামলে সে পালায়। তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে তেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায়। কোনো কথা বল, বসুন। বসুন। হ্যাঁ। আপনি অযথা হেজিটেট করছেন। দেখুন, স্ট্রেস হলে এসব একটু দরকার, একটু রিলিফ পাবেন। বলছি চুলটা একটু সরান, সরান। কাপুবাবু, আজকে মনে হয় আমার এই ঘরে থাকা ঠিক হবে না। মানে আরে আমি কি আপনার কোনো ক্ষতি করবো নাকি? আমি জানি কাপুবাবু, আপনি আমার কোনো ক্ষতি করবেন না। আমি আপনাকে বিশ্বাস করি। কিন্তু আয়লা করতে পারে। হ্যাঁ, তা ঠিক বলেছেন, করলেও করতে পারে। এই বাড়িতে আজকে ওর শেষ রাত। ওকে যে ঠক জোচ্চোর ধরিবাজ কি বলবো না, আমি সত্যি জানি না। ঠকবাজ বলুন, মানাবে। ঠকবাজ। কাপুবাবু, কাল সকালে ওকে অনেকগুলো টাকা দিতে হবে। যদিও আজকে রাত্রে বাড়ির সবকিছু জিনিস চুরি করে পালিয়ে যায়। না না কাপুবাবু, আজকে আমাকে পাহারা দিতেই হবে। আমি বরং আজ চাতালিয়ে শুয়ে পড়ি। চলে গেল? তাহলে আমি আর থেকে কি করব? আমিও যাই, আমি ওখানে শুয়ে পড়ি। যদি আবার মাঝরাতে মাথা ব্যথা ট্যাথা করে।
আমিও চাই। আজকে আর কোনো ছাড়ান চূড়ান নেই, ওই মেয়েকে পাহারা দিতেই হবে। দরকার হলে ওকে সর্ষের তেল ডলে চোখ সোজা সোজা করে বসে থাকবো, দেখো না। হ্যাঁ বলছি অলরেডি অনেক পাহারাদার আছে, আর বোধহয় দরকার নেই। চলুন ঘরে কিছু। কাপু বাবু দরকার আছে, আপনি চলুন তো। এই শুনছেন? এ বুম্বা, এ বুম্বা, বলছি শোন না বাবা, সেই ছোটবেলার মতো একটু গায়ে সুড়সুড়ি দিয়ে দি, হ্যাঁ মাথা টিপে দি, গা হাত পাগুলো টিপে দি, তুই ঘুমো বাবা। হ্যাঁ চল, আমি দিচ্ছি, চল তুই শুয়ে পড়, আমি কি করে দিচ্ছি। বাবা তোমার ছেলে বড় হয়েছে, এটা বোঝো। গা হাত পা টিপে দেওয়া, মাথা টিপে দেওয়ার লোক এসে গেছে। তুমি এখন আমার কাছে ছোটই আছে। তুমি শুয়ে পড়ো, এসো আমার কথা শোনো। এসব কি? এমা এরা কি হলো? এখানে সব শুয়ে আছে কেন? কি ব্যাপার? সদর খোলা কেন? বড় মামা, ও বড় মামা, ও মেজো মামা, আরে তোমরা শিগগিরই ওঠো, দেখো সদরটা কেমন হাট করে খোলা। আসুন আসুন আপনারা, যান যান যান। এই ভাই এরা কারা? জান এই যে সব কটা মশারির ভেতরে না এক একজন কালপ্রিট লুকিয়ে আছে, দেখুন ভালো করে। ও কালপ্রিট শিগগিরই এসো। আরে কি হয়েছে?